এই যে সকালবেলা একদম শীতের আমেজে আমার মেয়ে স্কুল যাচ্ছে, একদম ভরপুর ঠান্ডায় ওর বাসটা চলে আসছে। তো এবার যে ওকে স্কুল বাসটা দিয়েছে, এই বাসটা কিন্তু ভলভো বাস, ঠিক আছে, ট্যুরিস্টের বাস, এবং 3টে করে সিট আছে বাসটায়, এবং একটু উঁচু বাসটা। তো বাসটা কিন্তু খুব ভালো কোয়ালিটির বাস দিয়েছে। দেখো আমার মেয়েরা উঠে যাবে, খুব ভালো কোয়ালিটির বাসটা দিয়েছে। তো আমার মেয়ে উঠে যাচ্ছে, উঠে বসে যাচ্ছে, ভলভো বাস দিয়েছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক। গুড মর্নিং ফ্রেন্ড, টুডে মিক্সিং ব্লগে সকলকে ওয়েলকাম। এ দেখো আমি বিছানাটা তুলছি আর কি কোনো রকমে। এখন শীতকাল, আজকে আমার কাজের মেয়েও আসেনি আর কি, ঘর মোছা বাসন মাজার যে মেয়ে থাকে সেও আজকে আসেনি। তো আজকে আমি কী করবো, কী কাজ করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। প্রথমে বিছানা তুলে নিচ্ছি, তারপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো। যথারীতি যেহেতু আজ কাজে আসেনি সেহেতু কাজকর্মগুলো করে নিচ্ছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে আজকে আমার যে এই দিনটা এসেছে, আজকে যে আমি গাড়ি কিনতে পেরেছি, আমার সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে। তো আমি এতদিন যাদের গাড়িতে করে গেছি বা কোথাও ঘুরতে গেছি, আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমার কথা আছে তাদেরকেও, বা যাদের সাথে আমার কথা নেই তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে তোমাদের গাড়িতে করে ঘোরাতে নিয়ে গেছো, তার জন্য আমি ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, ঠিক আছে। তো যাই হোক, আসলে কি বলতো, আমি মনে করি যে একটা সব কিছুর একটা নির্দিষ্ট টাইম বা সময় হয়, প্রত্যেকটা জিনিসই সময় হয়। আমি সকলকে বলবো কেউ ধৈর্য তোমরা হারিও না, তোমরা প্রত্যেকে ধৈর্য ধরে থাকো। একদম একটা সময় আসবে, নিশ্চয়ই তোমরা সেই সময়ে সদ্ব্যবহার করবে এবং সব কিছুই তোমাদের কাছে জিনিসটা খুব তাড়াতাড়ি সহজলভ্য হয়ে উঠবে। তো যাই হোক, আমরা অনেক কষ্টের ফলে আজকে এই জায়গাতে এসেছি। তো এই কষ্টের সময় আমরা যারা আমার সামিল হয়েছে, বা যারা আমাকে এইখানে মানে সাহায্য করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম, তাদেরকে সত্যি কথা বলতে অসংখ্য ধন্যবাদ না জানানোর কোনো ভাষা নেই, মানে তাদেরকে বলে বোঝানোর কোনো ভাষা নেই। আর ওপর থেকে হয়তো মা বাবা নিশ্চয়ই দেখছেন, তারা হয়তো আশীর্বাদ করছেন। আমার শাশুড়ির মার খুব ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডের নিজের গাড়ি হবে। তো উনি গাড়িতে চেপে গেছেন, আমাদের যেহেতু একটা গাড়ি আছে সেই গাড়িটায় উনি চেপে গেছেন, কিন্তু ঘটনাটা হচ্ছে যে একদম ফ্যামিলি কার যেটা বলে সেই কারটা হবে, সেই জন্য মানে কি বলবো, সেই জন্য আমার শাশুড়ি মার একটা খুব ইচ্ছা ছিল ফ্যামিলি ছোট গাড়ি যেগুলোকে বলে সেগুলো কেনার। তো যেহেতু ওটা বড় গাড়ি ছিল আমাদের, তো ছোট গাড়ি নেওয়ার, ওটা অফিস পারপাস বেশি ইউজ হতো, তো সেই জন্য একটা নিজস্ব ছোট গাড়ি কেনার খুব ইচ্ছা ছিল। তো আজকে সফল করতে পেরেছি। আসলে জানো তো, হাজব্যান্ড যদি ভালো হয় না, তাহলে যে যেমনই হোক না কেন, তো সবটাই মানানো যায়। তো হাজব্যান্ডের থেকেও সবথেকে বড় কথা আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, তারা আমাকে নিশ্চয়ই ওপর থেকে আশীর্বাদ করেছে, এবং ওপর থেকে নিশ্চয়ই তারা আমাকে আশীর্বাদ করছে যে আমি যাতে করতে পারি, যাতে ঠিকঠাক জায়গায় যেতে পারি। তাদের আশীর্বাদ যেন আমি মাথার উপর থেকে তাদের হাত যেন আমার মাথার উপরে সবসময় থাকে, সবসময় বর্তায়। তো যাই হোক, সেই জন্য তো সেটাই তোমাদেরকে বললাম। আর আজকে যেহেতু কাজকর্মগুলো করতে হচ্ছে, সেহেতু আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে। তো প্রচণ্ড ঠান্ডা, আসলে দুর্গাপুরের ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা। আমি তো জানো তো, ছোটোবেলা থেকে যেহেতু কলকাতাতে বড় হয়েছি, ব্রট আপ হয়েছি, তো আমাদের কলকাতাতে না এত ঠান্ডা পড়ে না। আমরা কলকাতাতে একটা এমনি হুডি একটা পরে নিয়ে আমরা দিব্যি ঘুরে বেড়াতে পারতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু ঠান্ডাটা ভোগ করেছি আপ টু লাস্ট 9 ইয়ার্স ধরে, মানে 2015 সালে আমার বিয়ে হওয়ার পর থেকে। বাপ রে বাপ, ঠান্ডা কাকে বলে! আমি তো প্রথমে আগে বীরভূমে থাকতাম, ওখানে তো আমার শ্বশুরবাড়ি সিউড়িতে, বীরভূমের সদর শহর সিউড়ি। তো সেখানে আমার শ্বশুরবাড়ি, সেখানে আমি থাকতাম। বাপ রে বাপ, 3 ডিগ্রি 4 ডিগ্রি করে ঠান্ডা নেমে যেত, আর এত ঠান্ডা লাগতো মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়তো। তো ঠান্ডা, কিন্তু এখানেও তাই, এই দুর্গাপুরেও তাই প্রচণ্ড ঠান্ডা পড়ে। যেমন সিউড়িতে ঠান্ডা, তেমন দুর্গাপুরে ঠান্ডা। কিন্তু ঠান্ডা কম, যে জায়গাটা ঠান্ডা কম পড়ে সেটা কিন্তু আমাদের কলকাতা। যারা কলকাতার মানুষ তাদের কিন্তু এদিকে ঠান্ডাকালে একটু অসুবিধা হওয়ারই কথা। কিন্তু যাই হোক, আমার থাকতে থাকতে যেহেতু আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, সেহেতু শীতকালে আর ঠান্ডা লাগে না। আমি যেহেতু করসুলের নাইটি পরে মানে কাজ করছি, সেহেতু আমার গাটা একটু
হালকা গরম লাগছে, কিন্তু তবুও আমার শীত করছে। তবুও মনে হলো যে একটা কিছু গায়ে পরে নিয়ে ঘরটা মুছলেই ভালো হতো। কিন্তু যাই হোক, এখন মানে কাজ আগে কাজ না হলে না দেখবে কিছুই ভালো লাগে না। তো কাজটা করে নিলাম, ঘরটা মুছে নিলাম, ঘর বারান্দা সবটা পরিষ্কার করে নিলাম। সবটা দেখানো হলো না। এরপরে বাসন কটা আছে, রাতের বাসন খেয়ে রেখে দিয়েছি, সেই বাসন কটা এবার মেজে নিতে হবে। মেজে নিয়ে তারপরে এবারে ডেলি বেসিসে যে কাজকর্ম, ডেলি বেসিসে যে রান্নাবান্না, সেগুলো করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। তো দিয়ে যাই হোক না কেন, এবারে আস্তে আস্তে কাজ করে নিচ্ছি। তো দিয়ে যাই হোক, এবারে আর একটা কথা, সেই ঠান্ডার গল্পটা তো আপনাদের সাথে করলাম। এবং ঠান্ডাতে আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে সোসাইটি আছে আর কি। আমাদের সোসাইটি থেকে কি হয় যে পিকনিকে যাওয়া হয়, প্রত্যেক বছর কোনো না কোনো জায়গায় পিকনিকে নিয়ে যাওয়া হয় সোসাইটি থেকে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু মানে আমি যাই প্রত্যেক বছর সোসাইটি থেকে পিকনিকে, যাই না বলবো না, আমি প্রত্যেক বছরই কিন্তু সোসাইটি থেকে পিকনিকে যাই। তো কিন্তু পিকনিকে আমি সোসাইটি থেকে প্রত্যেক বছরই যাই, কিন্তু এবছর আর কি আমাদের সোসাইটির পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে। কেন, এবছর বলছে যে সেরকম লোক হচ্ছে না নাকি, সেই জন্য পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেই জন্য আমার খুব মনে দুঃখ হচ্ছে। যদি সোসাইটির পিকনিকে যাওয়া যেত তাহলে সত্যি কথা খুব মজা হতো, এবং ব্লগ করে তোমাদেরকে অবশ্যই দেখাতাম যে আমি কোথায় যাচ্ছি, কোথায় কি পিকনিক করছি, সবটাই নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করতাম। কিন্তু যেহেতু এবছর আমি সেরকম একটা করিনি, যেহেতু এবছর আমি সেরকম একটা কোথাও যাইনি, সেহেতু আমি করলাম না, সেহেতু আমি আর মানে বেশি মানে সেই ব্লগটা আর কি দেখাতে পারলাম না। আর সত্যি কথা বলতে, আর এবছর হচ্ছে মনটাও খারাপ। অনেকে বলছে পিকনিক করতে আছে, আবার অনেকে বলছে পিকনিক করতে নেই। জানি না পিকনিক করতে আছে কি করতে নেই। তো মনটাকে না ভালো করতে হবে, মানে চেষ্টা করছি মনটাকে ভালো রাখার। মানে যত তুমি মনটাকে ভালো রাখবে, যত তুমি মনটাকে আনন্দে রাখবে, তত দেখবে তোমার আনন্দটা আর কি, তত দেখবে তোমার মনের মধ্যে তত শান্তি থাকবে, এবং তত তুমি রোগে কম পড়বে, তত তোমার রোগ বেদনা জ্বালা কম হবে। সব থেকে যতই তুমি এক্সারসাইজ করো না কেন, যতই ডক্টরের ওষুধ খাও না কেন, সবার আগে দরকার মনটাকে শান্ত করা, মনটাকে আনন্দে রাখা। এই আনন্দের যারা মন রাখতে পারবে, তাদের মতো সুস্থ লোক এই পৃথিবীতে হবে না। তো মনটাকে সবসময় আমি বলবো আনন্দে রাখো, মজাতে রাখো। আমি কিন্তু হাজার দুঃখের মধ্য দিয়েও আমি কিন্তু আমার মনটাকে চেষ্টা করি খুব আনন্দে রাখার এবং খুব মজা করার। বন্ধুদের সাথে আমি দেখাই, হয়তো তোমাদেরকে কিছু কিছু ভিডিও হয়তো দেখাই, আরও কিছু কিছু ভিডিও হয়তো আমার শ্যুট করা হয়ে ওঠে না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, বিভিন্ন নানা জায়গায় ঘোরা, যেমন এই কিছুদিন আগে আমি বিশ্ব বাংলা গেটে ঘুরলাম, তোমাদের মুখেই বলে দিলাম। তো সেই জায়গাটায় গিয়ে আর ভিডিও করা হয়নি, তখন ভিডিও করতে ইচ্ছা করছিল না। তো আবার আর একদিন ইচ্ছা আছে যাবো, যেহেতু আমার বাপের বাড়িটা ওখানেই কাছাকাছি আছে, সেহেতু ওখানে গিয়ে খুব মজা করতাম। তো যাই হোক যেটা বলছিলাম, কলকাতায় খুব মজা করতাম। তো সেই মজাটা মোটামুটি আর কি এখন মোটামুটি বিয়ের পরে সেগুলো সব আর কি চলেই যায়। তবুও চেষ্টা করছি, যাই হোক বিয়ের পরে যেটুকু বজায় রাখার। তো অ্যাজ এ হাউসওয়াইফ আমার একদম ভালো লাগে না, যে হাউসওয়াইফ জবটা আমার ঠিক পছন্দের নয়। আমার বাইরে বেরিয়ে চাকরি করাটা এটা বেশি পছন্দের জব। তো যেহেতু এখন আমি বাইরে বেরোতে পারছি না বা চাকরি করতে পারছি না, তো আমি আজকে ইউটিউবটা খুলেছি। এটাকেই আমি আমার এই কাজগুলোকে আমি আমার জব মনে করি। একটা হাউসওয়াইফেরও জব থাকে সংসারটাকে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখা, এবং সেই সংসার তার মধ্যেও একটা আলাদা আনন্দ থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে একটা মেলা হয়। সেটা হচ্ছে, আমাদের যেহেতু বাড়িটা দুর্গাপুর, বীরভূমের মিডল বরাবর, তো আমাদের এখান থেকে বীরভূম ডিস্ট্রিক্টও বেশি দূর না, দুর্গাপুর ডিস্ট্রিক্টও, তো দুর্গাপুরেই থাকি আমরা, বর্ধমান ডিস্ট্রিক্ট। তো বীরভূমে জয়দেব মেলা হয় আমাদের এখান থেকে। জয়দেবে খুব মজা হয়, খুব আনন্দ হয়। তো সেই মজা আনন্দ করতে এবছর আর কি মানে আমার কোনো বছর সত্যি কথা বলতে জয়দেবের মেলা এখনো পর্যন্ত আমি দেখিনি। তো বলছে জয়দেবের মেলায় প্রচুর সন্ন্যাসী থাকে, সন্ন্যাসী আসে ওখানে, মানে যারা যায় তাদের ফ্রিতে খাওয়া দাওয়া হয়। তো আমি কোনোদিনও জয়দেব মেলায় যাইনি, যদি যেতাম তাহলে এবারে নিশ্চয়ই ভিডিও করে আনতাম। চেষ্টা করব ভিডিওর স্বার্থে একবার জয়দেব মেলাটা ভ্রমণ করার। তো
তোমাদেরকে দেখানো, তোমাদেরকে দেখিয়ে আনবো, চেষ্টা করব, কিন্তু আমি কথা দিতে পারছি না যে আমি শিওর যাব বা কিছু। মানে আসলে জয়দেব মেলাতে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে কি হয়, পটির জায়গা বলো এগুলো নাকি করে দেওয়া হয় আলাদা আলাদা করে। এখন পটির সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু বিশাল বড় মাঠের মধ্যে অনেক রকম নোংরা ফোংরা ফেলা থাকে, তো সেই জন্য আর জয়দেব মেলায় আর যাওয়া হয়ে ওঠে না। তারপরে ওখানে ভেতরে একটু পনিরের তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। দুবেলা তোমাদের মুখেই শেয়ার করলাম, আর ভিডিও করতে পারলাম না, কেন অনেক কাজ রয়েছে, অনেক কাজ করতে হবে, তো সেই জন্য আর পুজো করবো, ব্যাস তারপর হয়ে যাবে। সেগুলো আর শেয়ার করলাম না, ততক্ষণের জন্য টাটা।